দর্শক, আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা। কোলেস্টেরল, ব্লাড সুগার এবং ক্যান্সারের মতো রোগকে যদি দূরে রাখতে হয় তাহলে বাদাম খাওয়া মাস্ট। একেবারেই ঠিক শুনেছেন বন্ধু। একাধিক গবেষণায় দেখা গেছে নানাবিধ ভিটামিন, মিনারেল, প্রোটিন এবং ফাইবারের সমৃদ্ধ এই প্রাকৃতিক উপাদানটি একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিশেষত হার্টের রোগে, কোলেস্টেরল, ব্লাড সুগার এবং ক্যান্সারের মতো মারণ রোগে, যা গত কয়েক দশকে মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেই বৃদ্ধি পেয়েছে। দূরে রাখতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প নেই এই রোগগুলিকে। প্রসঙ্গত, ইয়েল ইউনিভার্সিটির ক্যান্সার সেন্টারের গবেষকদের করা গবেষণায় দেখা গেছে নিয়মিত এক মুঠো করে বাদাম খাওয়া শুরু করলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। শুধু তাই নয়, যারা ইতিমধ্যে এই রোগে ভুগছেন তাদের শরীরেও নতুন করে ক্যান্সার সেল জন্ম নেওয়ার সম্ভাবনা কমে। ভিউয়ার্স, আজকের ফিচারে বাদামের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। চলুন জেনে নেওয়া যাক। 1. হাড় এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে। বাদামে উপস্থিত ক্যালসিয়াম এবং ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে হাড়ের ক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি পায়। সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটতেও সময় লাগে না। তাই তো বলি বন্ধু, বুড়ো বয়সে যদি অস্টিও আর্থারাইটিসের মতো হাড়ের রোগে আক্রান্ত হতে না চান তাহলে প্রতিদিনের ডায়েটে বাদামকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন। 2. ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত রাইবোফ্লোভিন এবং কার্ডেটাইন নামক দুটি উপাদান ব্রেন সেলের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার যখন ব্রেন সেলের কর্মক্ষমতা বেড়ে যায় তখন মস্তিষ্কের ক্ষমতা বাড়তে সময় লাগে না। প্রসঙ্গত, প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে 5টি বাদাম জলে ভিজিয়ে রাখুন, পরদিন সকালে উঠে বাদামগুলি খান। এইভাবে প্রতিদিন যদি জলে ভেজা বাদাম খেতে পারেন তাহলে এক্ষেত্রে আরও বেশি মাত্রায় উপকার পাওয়া যাবে। 3. এনার্জির চাহিদা মেটে। শরীরের সচলতা বৃদ্ধি পাক এমনটা যদি চান তাহলে নিয়মিত এক বাটি করে বাদাম খাওয়া শুরু করুন। দেখবেন উপকার মিলতে সময় লাগবে না, কারণ এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত ম্যাগনেসিয়াম, রাইবোফ্লোভিন এবং কপার এনার্জির ঘাটতি দূর করে সার্বিকভাবে শরীরের সচলতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো বলি বন্ধু, এবার থেকে যখনই বেজায় ক্লান্ত লাগবে তখনই অল্প করে বাদাম খেয়ে নেবেন, দেখবেন উপকার মিলবে একেবারে হাতে নাতে। 4. ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। শুধু ডায়াবেটিস নয়, বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেশার মারাত্মকভাবে বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর বেশি দিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই দেহে যাতে কোনো সময় ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখা একান্ত প্রয়োজন। 5. অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায়। এটি হলো এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে, যেমন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে। 6. ডায়াবেটিসের মতো রোগ দূরে থাকে। বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সে কারণেই তো ডায়াবেটিকদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 25 থেকে 38% কমে যায়। তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে তারা সময় থাকতে বাদামকে কাজে লাগাতে শুরু করে দেন, দেখবেন উপকার মিলবে। 7. কোষেদের স্বাস্থ্যের উন্নতি ঘটে। বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষেদের কর্মক্ষমতা বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবে ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে, ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনো প্রভাব পড়ে না। 8. হজম ক্ষমতার উন্নতি ঘটে।
বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত জলে ভেজানো কাজু বাদাম খেলে দেহের অন্দরে বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায়। এবার বুঝেছেন তো খাদ্যরসিক বাঙালি আমাদের কেন প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া উচিত। 9. ইমিউনিটি বৃদ্ধি পায়। নিয়মিত বাদাম খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটাতে থাকে, ফলে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতে বাধ্য হয়। তবে এখানেই শেষ নয়, বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে। যেমন ধরুন, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও এই উপাদানটি সাহায্য করে। 10. ওজন নিয়ন্ত্রণে চলে আসে। বাদাম খাওয়ার পর খিদে একেবারেই কমে যায়, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। 11. রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাটলে দেখতে পাবেন কিভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তাই এ বিষয়ে সাবধান থাকাটা জরুরি। শরীরে যাতে কোনোভাবেই বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করবেন কিভাবে? খুব সহজ, প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি ঘটান, তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরের অন্দরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে কমে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও। 12. পুষ্টির ঘাটতি মেটে। এই প্রাকৃতিক উপাদানটির শরীরে রয়েছে প্রায় 3.5 গ্রাম ফাইবার, 6 গ্রাম প্রোটিন, 14 গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি2, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি সাহায্য করে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র 161 ক্যালোরি প্রবেশ করে, ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।